আদ্দিন আকিজ মেডিকেল কলেজ খুলনায় 2025-2026 শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে বিনা বেতনে ভর্তির সুযোগ পেলেন অসচ্ছল পরিবারের 3 মেধাবী শিক্ষার্থী। 21 এপ্রিল 2026 মঙ্গলবার বৃহস্পতিবার সকালে মেডিকেল কলেজের গভর্নিং বোর্ডের 21তম সভায় আবেদনপত্র যাচাই বাছাই শেষে ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়। এরা হলেন যশোর জেলার কেশবপুর উপজেলার জয়দেব কুমার দের ছেলে সৌরভ কুমার দে, খুলনার খালিশপুর বিআরডিসি রোড এলাকার পান্নামিয়া জমাদ্দারের মেয়ে জেরিন মাহাজাবিন রিয়ানা ও খুলনার সার্কুলার রোডের জাউচ সাত্তারের মেয়ে সামিয়া সাত্তার। মেডিকেল ভর্তি যুদ্ধে অংশ নিয়ে কৃতকার্য হয়েও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাননি এই মেধাবীরা। বিকল্প বেসরকারি মেডিকেল কলেজে মোটা অঙ্কের অর্থ ব্যয়ে ভর্তির সামর্থ্য নেই এসব শিক্ষার্থীর পরিবারের। তাই মেডিকেল কলেজটির 11তম ব্যাচে মেধাবী ও অসচ্ছল কোটায় টিউশন ফি এবং ভর্তি ফি ছাড়া ভর্তির সুযোগ পেয়ে কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। আমার মেডিকেলে পড়ার মতো আর্থিক সামর্থ্য ছিল না। আল্লাহ তাআলা আমাকে দরিদ্র মেধাবী কোটায় পড়ার সুযোগ করে দিয়েছে। আমার ইচ্ছা আমি ভালো পড়াশোনা করে ভালো একজন ডাক্তার হব। আমার পরিবারের সামর্থ্য ছিল না যে বেসরকারি মেডিকেলে আমাকে পড়াবে। আমি আজ আদ্দিন মেডিকেল কলেজে সিলেক্ট হয়েছি। এই সিলেক্টের জন্য আমি প্রথমেই স্মরণ করতে চাই আমার সৃষ্টিকর্তার কাছে। তারপরে আমি ধন্যবাদ জানাতে চাই আদ্দিন মেডিকেল কলেজকে। আদ্দিন আকিজ মেডিকেল কলেজকে অনেক ধন্যবাদ যে আমাকে এই অসচ্ছল কোটায় পড়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রাইভেট মেডিকেলে পড়ার মতো সামর্থ্য ছিল না, যেহেতু আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। এখন আমি যেহেতু একটা সুযোগ পেয়েছি, এখন আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব যেন আমি একজন ভালো ডাক্তার হতে পারি, ভালো ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি। সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তারপরে ধন্যবাদ দিই আমি এই আকিজ আদ্দিন মেডিকেল কলেজকে যে আমাদেরকে তারা সিলেক্ট করার জন্য। আমার অর্থনৈতিক অবস্থার দিক চিন্তা করে আমি চিন্তা করতে পারি নাই যে আমার মেয়েকে আমি পড়াইতে পারবো, এ পর্যন্ত আনতে পারবো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি তাকে ডাক্তারিতে চান্স করাইতে পারছি। আমি তাকে দেশ এবং দশের উদ্দেশ্যে তাকে আমি সেবা করার জন্য আমি তৈরি করব। সবাই আমাকে দোয়া কামনা করবেন যাতে আমার ছেলে বড় হতে পারে, আর আমি যতটুকু পারি চেষ্টা করে যাব। গভর্নিং বোর্ডের সভায় সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বিএমএনডিসি ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত 8 জন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। যাচাই বাছাই শেষে 3 জনকে নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। এরপর তারা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেন। মেডিকেল কলেজের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদ্দিন আকিজ মেডিকেল কলেজের চেয়ারম্যান ও গভর্নিং বোর্ডের সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুস সবুর। উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের সদস্য সচিব, আদ্দিন আকিজ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ উবাইদুল্লাহ ইবনে আলী। অনলাইনে যুক্ত ছিলেন আকিজ বেকারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দাতা সদস্য ডাক্তার মাহফুজা জেসমিন, খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার গোলাম মাসুদ, আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের পরিচালক, উদ্যোক্তা প্রতিষ্ঠানের চেয়ারম্যান কর্তৃক মনোনীত প্রতিনিধি মোহাম্মদ ফজলুল হক, স্বাস্থ্য শিক্ষা দপ্তরের প্রতিনিধি সহকারী পরিচালক ডাক্তার পুলক দেবনাথ ও অনলাইনে যুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি যুগ্ম সচিব এস এম নজরুল ইসলাম। তরিকুল ইসলাম তারেক, নিউজ জন বিডি, নিউজ ডেস্ক।